हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। WBCHO यानी कम्युनिटी हेल्थ অফিসার নার্সিং পদের জন্য কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে জিএনএম ক্যান্ডিডেট আবেদন করবে, কিভাবে বিএসসি ক্যান্ডিডেট আবেদন করবে, কিভাবে পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট আবেদন করবে, কিভাবে 2021 এর আগের ক্যান্ডিডেট আবেদন করবে বা তার পরবর্তী ফ্রেশ ক্যান্ডিডেটরা কিভাবে আবেদন করবে, তার সমস্ত পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে লাইভ তুলে ধরা হবে। একদম রেজিস্ট্রেশন থেকে ফিস পেমেন্টের যেসব প্রবলেমগুলো ছিল সেগুলো সব ক্লিয়ার করা হবে। তার সঙ্গে তোমাদেরকে ফর্ম ফিলের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। দেখো, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সিএইচও, সিএইচএস, স্টাফ নার্সের যেসব ফর্মগুলো ফিল হচ্ছে, এইখানে কিন্তু তোমরা যদি আবেদনপত্রের একবার ভুল ফর্ম ফিল করে জমা দাও, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। খুবই কম ক্ষেত্রে এডিট উইন্ডো দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু রিজেক্ট করে দেয়। সেই জন্য তোমাদেরকে বলবো এই ফর্মটা সঠিকভাবে ফিল করবে, নাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এবং যেসব ক্যান্ডিডেটরা অলরেডি সিএইচও বা আদার্স পদে ফর্ম ফিল করে নিয়েছো, বিশেষ করে সিএইচও পদের জন্য, তোমরা একবার সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং তোমরা যেভাবে ফর্মটা ফিল করেছো কোনো পদ্ধতি বা কোনো জায়গাতে কিছু ভুল আছে কিনা সেটা তোমাদের আইডেন্টিফাই হয়ে যাবে। যদি ভুল থেকে থাকে তোমরা কিন্তু ফেসবুক ফলো করে সেখানে মেসেজ করবে, তার সমাধান তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার 23 জেলার ভিতর যে কোনো জেলার সিএইচও পদে ফর্ম ফিল করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে এই ওয়েবসাইটে। তোমরা গুগলে গিয়ে wbhealth.gov.in এটা লিখে সার্চ করতে পারো, তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। নতুবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই কিন্তু এই আবেদনের লিঙ্কটা প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এবং এই পেজে চলে আসার পর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এর নিচের সেকশনে এইখানে তোমরা দেখতে পাবে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশন তোমাদের সামনে শো করছে। এই অনলাইন রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবে। এই অনলাইন রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অনলাইন একটা অ্যাপ্লিকেশন পেজ ওপেন হবে। এইখানে যেসব ডিস্ট্রিক্টে সিএইচও, সিএইচএস, স্টাফ নার্স যে কোনো পদে ফর্ম ফিল আপ হোক না কেন, এক কথায় WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেলের যে কোনো ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ হোক না কেন, এইখানে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া করতে হয় এবং তোমাদেরকে এইখানে গিয়ে ফর্ম ফিল করতে হয়। তো দেখো, এইখানে তোমরা যে কোনো ডিস্ট্রিক্টেই ফর্ম ফিল আপ করো না কেন, আমি একটা ফর্ম ফিল আপ করে তোমাদেরকে সম্পূর্ণ ডিস্ট্রিক্টে লাইভ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো, এট ফার্স্ট এইখানে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তোমরা কোন ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করবে। দেখো, সাপোজ এই সিএইচও পদে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। দেখো, এই নোটিফিকেশনটা কিন্তু অলরেডি রিলিজ করা হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যেসব ক্যান্ডিডেটরা সিএইচও অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ কোনো ক্যান্ডিডেট ধরো তোমার অন্য একটা ডিস্ট্রিক্টে সিএইচওর জন্য অ্যাপ্লাই করবে। সাপোজ এই ক্যান্ডিডেট ধরো এই সিএইচও নার্সিং পদের জন্য অ্যাপ্লাই করবে। এই নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে রামপুরহাট এইচডি থেকে। তো ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করতে চায় এইখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং সাপোজ ধরো কোনো ক্যান্ডিডেট কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে, তো তাদেরকে গিয়ে সচরাচর এইখানে অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমি তোমাদেরকে লাইভ রেজিস্ট্রেশন থেকে এই ফর্ম ফিল করে প্রিন্ট পর্যন্ত কিভাবে করবে, পেমেন্ট কিভাবে কমপ্লিট করবে, 2021 এর আগের ক্যান্ডিডেট কিভাবে অ্যাপ্লাই করবে, পরের ক্যান্ডিডেট কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত পদ্ধতি ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এইখানে সাপোজ আমি পশ্চিম মেদিনীপুর সিএইচও পদে ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু অলরেডি চেক করবে যে আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ হচ্ছে কবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 14 নভেম্বর, শেষ হবে কিন্তু 30 নভেম্বর। ঠিক আছে, এরপর তোমাদেরকে ফর্ম ফিল করার জন্য এট ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। দেখো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে একটা কোয়ারি থাকে যে আমি ধরো সিএইচওর পশ্চিম মেদিনীপুরে রেজিস্ট্রেশন করলাম, তাহলে কি আমি আবার এই রেজিস্ট্রেশন পদ্ধতি দিয়ে রামপুরহাট বা তোমাদেরকে দেখালাম মুর্শিদাবাদ যে কোনো ডিস্ট্রিক্টে কি ফর্ম ফিল করতে পারি না? তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইন্ডিভিজুয়াল ভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ইন্ডিভিজুয়াল ভাবে ফর্ম ফিল করতে হবে। পশ্চিমবঙ্গের 23 জেলারই যে কোনো জেলারই তুমি ফর্ম ফিল আপ করতে যাও না কেন, অ্যাট ফার্স্ট তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ফর্ম ফিল আপ করছো, তার অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এবং তার পরবর্তী পদ্ধতিটা কিন্তু সেম।
তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তারপর তোমরা কিন্তু কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। এইখানে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের ফার্স্ট নেম উল্লেখ করবে এবং সারনেম বা টাইটেল বা লাস্ট নেম যেটা হয় সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করবে। তারপর তোমার যে কাস্ট সেই কাস্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, ইডাব্লিউএস, যে ক্যাটাগরির ভিতরে সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে। তার পরবর্তীতে তোমরা এইখানে যে ইট ইজ কারেন্টলি ওয়ার্ক আন্ডার এনএইচএম, তুমি কি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কোনো জায়গায় জব করছো, সেটা সিএইচও হতে পারে, সিএইচএ হতে পারে, বা তোমাদের স্টাফ নার্স হতে পারে, বা অন্য কোনো ডিপার্টমেন্টে জব হতে পারে। যদি করে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। এবং তার পরবর্তীতে তোমাদের কিন্তু এইখানে থাকছে টাইটেল, নেমের টাইটেল, এইখানে তোমরা ঠিকঠাকভাবে সিলেক্ট করবে। ছেলে হলে মিস্টার, অবিবাহিত মহিলা হলে যেটা হয় সেটা, তারপরে তোমাদের ডক্টর ডিগ্রি থাকলে ডক্টর, এমডি থাকলে এমডি, যাদের যেটা হয় সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তার পরবর্তীতে জেন্ডার তোমরা এখান থেকে সিলেক্ট করবে, মেল, ফিমেল না আদার্স, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস অপশনে ক্লিক করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। এবং তোমার এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডি দেওয়ার পর এইখানে তোমরা সেভ অপশনে ক্লিক করবে। তার পরবর্তী এই পেজটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পেজ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই পেজটাকে অ্যাভয়েড করে যায় এবং তারা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। ডাইরেক্ট পেমেন্ট অপশন পায় না, বা পেমেন্ট ধরো কনফার্ম হলো না, নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো তোমাদেরকে বলবো এই পেজটা স্ক্রিনশট করে রাখবে এবং নতুবা তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা লিখে রাখবে। তারপর তোমরা এখানে ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমরা যে অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পেলে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে নোট ডাউন করবে এবং তারপর এখানে তোমাদের ফর্ম ফিল করার সময়, রেজিস্ট্রেশন করার সময় যে ডেট অফ বার্থটা দিয়েছিলে তার ডেট, মান্থ, ইয়ার এইখানে ঠিকঠাকভাবে দেওয়ার পর এইখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটা পপ আপ শো করবে। এইটি কিন্তু ভালোভাবে দেখে নাও, ইউ ডিড নট মেক ইউর পেমেন্ট, প্লিজ মেক পেমেন্ট। যদি তুমি পেমেন্ট না করে থাকো তাহলে তুমি পেমেন্ট করবে, অথবা ইউর পেমেন্ট হ্যাজ বিন আপডেট, প্লিজ ট্রাই আফটার 2 ওয়ার্কিং ডেজ। সাপোজ ধরো কোনো ক্যান্ডিডেট পে করে দিয়েছে কিন্তু পেমেন্টটা আপডেট নিচ্ছে না, তোমাদেরকে কিন্তু দ্বিতীয়বার পেমেন্ট করার দরকার নেই, তোমাকে কিন্তু 2টা ওয়ার্কিং ডেজ ওয়েট করতে বলছে। সানডে, স্যাটারডে, হলিডে এগুলো স্কিপ করে কাজের দিন 2টো তোমাকে অপেক্ষা করতে বলছে। তার পরবর্তীতে যে ভেরিফাই ইউর পেমেন্ট বাই ক্লিক অন ভেরিফাই পেমেন্ট অ্যান্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশন আইডি। ধরো কোনো ক্যান্ডিডেটের মানে পেমেন্ট ভেরিফাই হয়ে গেছে কিন্তু এইখানে শো করছে না, তখন কিন্তু তোমাদেরকে ভেরিফাই পেমেন্ট অপশনে যেতে হবে। তারপর তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং তোমার যে পেমেন্ট আইডি, সেই পেমেন্ট আইডিটা দেওয়ার পর তোমাকে কিন্তু সেটা ভেরিফাই পেমেন্ট করাতে হবে। তো যারা অ্যাট ফার্স্ট করবে তাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে পেমেন্ট মোড অপশান চলে আসছে। এইখানে তোমরা অনলাইন অপশানে ক্লিক করবে। অনলাইন অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা এখানে অর্ডার আইডি আসবে। এইটা কিন্তু মাস্ট দরকার, এইটিও তোমরা স্ক্রিনশট করে রাখবে, নতুবা মানে লিখে রাখবে, কারণ এই পেমেন্ট ভেরিফিকেশন নাম্বারটা না থাকলে কোনো কারণে ধরো তোমার পেমেন্ট ফেলড হলো বা তোমার পেমেন্ট সাবমিট হয়ে গেছে, আপডেট নিল না, তখন কিন্তু এই নাম্বারের থ্রুতেই তোমার পুরো পদ্ধতিটা কমপ্লিট করা যাবে। অতএব তোমরা এটা নোট ডাউন করে রাখবে। তারপর তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু পুরো পেমেন্ট পেজে চলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেহেতু পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে ফর্ম ফিল আপ করছি, সিএমওএইচ পশ্চিম মেদিনীপুর, 100 টাকা আমাকে অ্যাপ্লিকেশন ফিস গভর্নমেন্টকে পে করতে হবে। এরপর তোমরা যেখানে ফর্ম ফিল আপ করবে সাইবার ক্যাফে, তারা যা চার্জ নেয় সেই চার্জ নেবে। তারপর তোমরা কোন পদ্ধতিতে পে করবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর কোড, যে পদ্ধতিতে চাইবে তোমরা কিন্তু এখান থেকে পেমেন্ট কমপ্লিট করে নেবে এবং সেটা একটা টাইম দেওয়া আছে। এই টাইমের ভিতরে তোমাদেরকে কিন্তু পেমেন্টটা করতে হবে, তুমি যে পদ্ধতিতে পেমেন্ট করো না কেন, না হলে কিন্তু তোমার পেমেন্ট আবার ক্যান্সেল হবে। তো পেমেন্ট কমপ্লিট করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটা আইডি ওপেন হবে, প্রোগ্রাম আইডি, পেমেন্ট ট্রানজ্যাকশন, তার ডিটেলসটা তোমরা নোট ডাউন করে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল। তারপর তোমরা অ্যাপ্লাই পোস্ট ফর, কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমরা দেখতে পাবে, নাম দেখতে পাবে, ডেট অফ বার্থ দেখতে পাবে, অর্ডার আইডি দেখতে পাবে। তারপর নিচে যে গো টু অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ সরাসরি অ্যাপ্লিকেশন পেজে চলে এসেছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পদের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করছি, সেটা তোমরা এখানে দেখতে পেয়ে গেছো। অলরেডি রেজিস্ট্রেশনের সময় অ্যাড করে দিয়েছি। বাকি এতটা পর্যন্ত তোমরা কিন্তু আর কিছু করতে পারবে না, এটা কিন্তু রেজিস্ট্রেশন পেজে যেটা অ্যাড করেছিল সেটা তোমার অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে। তারপর এখানে তোমরা গার্জিয়ান হিসাবে কাকে করবে, ফাদার, হাজব্যান্ড, মাদার, বিবাহিত মহিলা হলে হাজব্যান্ড করতে পারো, নতুবা বাবা বা মাকে এখানে গার্জিয়ান হিসাবে সিলেক্ট করতে পারো। তারপর তার টাইটেল বা সারনেম যেটা আছে সেটা তোমরা দেবে, ফাদার বা হাজব্যান্ড,
মাদার যে মিডিল নেম সেই মিডিল নেমটা এখানে দেবে, ফার্স্ট নেম এখানে দেবে, লাস্ট নেম এখানে দেবে। তারপর যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যে কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে দেবে। সেই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু কবে করা হয়েছে, যেখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দেওয়া যায় তার পাশেই দেখবে ইস্যু ডেট দেওয়া থাকে, সেই ইস্যু ডেটটা এখানে উল্লেখ করবে। ইস্যু অথরিটি, কোন অথরিটির থেকে ইস্যু করা হয়েছে সেটা দেখবে নিচে যেখানে সিল সই দেওয়া আছে সেইখানে দেখবে ইস্যু অথরিটিটা দেওয়া আছে, সেটা তোমরা দেখে দেখে এখানে লিখবে। তারপর ইস্যু ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু করা হয়েছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর এইখানে তোমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে। দেখো যেসব ক্যান্ডিডেটরা গ্রামের দিকে থাকো বা যাদের ভিলেজ নেম নেই, স্ট্রিট নেম নেই, তাদের এগুলো দেওয়ার প্রয়োজন নেই, এগুলো স্কিপ করে যাবে, অসুবিধা কিছু নেই। স্টার মার্ক দেওয়াগুলো ম্যান্ডেটরি ফিল করতে হবে। তারপর তোমরা ভিলেজের নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, পুলিশ স্টেশনের নাম দেবে, ব্লকের নাম দেবে, পিন নাম্বার দেবে, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছো সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। এবং স্টেট, কোন স্টেটে তুমি ফর্ম ফিল আপ করছো, ওয়েস্ট বেঙ্গল, এটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং সব যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক থাকে তখন তুমি সেম ঘরটাতে ক্লিক করে দিলে এগুলো অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে। যদি তোমার আলাদা থাকে তখন কিন্তু তোমাকে আবার রিফিল করতে হবে। তারপর এইখানে কিন্তু তোমার জানানো হয়েছে যে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি ইয়েস অথবা নো অপশন আসবে সেটা তুমি সিলেক্ট করবে। তারপর সিটিজেন বাই, তুমি মানে জন্ম থেকে এখানে আসো না জন্মের পর এখানে আসো, সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তার পরবর্তীতে আসি যে দেখো এইখানে তোমাদের রেসপেক্টিভ কাউন্সিলিং রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে তোমরা ডব্লিউবিএনসি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল করবে। এবং সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কোন ডেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করেছো, মানে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নিচের দিকে দেখবে লেখা থাকে রেজিস্ট্রেশন ডেট, সেই ডেটটা তোমরা উল্লেখ করবে। এবং নেম অফ দ্য কাউন্সিলিং, এইখানে তোমরা ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছো সেই জন্য ডব্লিউবিএনসি কথাটা এখানে উল্লেখ করে দেবে। তারপর আসি এইখানে দেখো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার, এইচএস পরীক্ষার এবং যারা যারা 2021 বা তার পরবর্তীতে বিপিসিসিএইচ এর ট্রেনিং করেছো তোমাদের কিন্তু এই কলামটা ফিল করতে হবে 21 বা তার আগে যারা আছো বিপিসিসিএইচ ট্রেনিং এর। এবং যারা যারা ফ্রেশ জিএনএম করবে তারা এখানে ফিল করবে। এবং যারা যারা ফ্রেশ পোস্ট বেসিস বিএসসি বা বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এখানে ফিল করবে। মাধ্যমিকটা কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে সেটা দেবে, এইচএসটা কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে সেটা দেবে। আমি এই পয়েন্টটা স্কিপ করে আছি, যারা যারা এই পয়েন্টে আছো তোমরা নিজেরা একটু ফিল করে নেবে, নতুবা পদ্ধতি সেম থাকছে যে বিপিসিসিএইচএন ট্রেনিংটা বিএসসি নার্সিং চলাকালীন কোন ইউনিভার্সিটি থেকে করেছিলে সেটা তোমরা এখানে দেবে। জিএনএম ক্যান্ডিডেটরা কোন জায়গা থেকে জিএনএম পাস আউট করেছে সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম দেবে, বিএসসিরা এখানে দেবে। তো ঠিক আছে, তারপর তোমাদের টোটাল ফুল মার্ক কত ছিল, দেখো মাধ্যমিক ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের 700 থাকে, এখানে 700 উল্লেখ করে দেবে। এইচএস কারো কারো 500 থাকে, কারো কারো 600 থাকে, সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর জিএনএম তোমাদের 1600 মার্কের, বিএসসি পোস্ট বেসিস বিএসসি ওয়েস্ট বেঙ্গলের হলে 2600 থাকে, যাদের যেটা থাকছে তোমরা ক্যালকুলেট করে এখানে তোমরা ফুল মার্কটা উল্লেখ করবে। মার্ক অফ অবডাউন কত করে পেয়েছিলে এখানে উল্লেখ করবে। তারপর দেখো অটোমেটিক ক্যালকুলেট নিয়ে নেবে এইখানটাতে কত হচ্ছে টোটাল পার্সেন্টেজ। তারপর ইয়ার অফ পাসিং কত সালে পাস আউট করেছিল সেগুলো উল্লেখ করবে। যেটা এইখানে সমস্যা হচ্ছে স্পেশালিটি ইন বা মেজর সাবজেক্ট, দেখো এইখানে তোমাদের যে যে সাবজেক্টগুলোতে তুমি এক্সাম দিয়েছিলে সব সাবজেক্টের নাম এখানে উল্লেখ করে দেবে। মাধ্যমিকের ক্ষেত্রে যেমন ধরো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, এসব সাবজেক্টগুলো এখানে উল্লেখ করে দেবে। এইচএস এর ক্ষেত্রে সায়েন্স থাকলে তোমার বেঙ্গলি, ইংলিশ, তারপর ম্যাথমেটিক্স, তারপর তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স উল্লেখ করে দিলে। আর্টস থাকলে আর্টসের সাবজেক্টগুলো এখানে উল্লেখ করে দেবে। তারপর জিএনএম থাকলে তোমাদের জিএনএম এর যেসব ডিগ্রি সাবজেক্টগুলো থাকছে, ফান্ডামেন্টাল নার্সিং, ধরো সাপোজ কোনো ক্যান্ডিডেট যখন ধরো এত বড় বড় সাবজেক্টের নামগুলো লিখতে পারছো না, ঠিক আছে, তখন তোমরা শর্ট ফর্ম ইউজ করবে, তোমরা ফান্ডামেন্টাল নার্সিং FON এইভাবে উল্লেখ করে দিলে। তারপর ওবিজিটাকে শুধু ওবিজি লিখে ছেড়ে দিলে। এইভাবে তোমরা মোটামুটি শর্ট ফর্ম দিয়ে হোক, কোড ফর্ম দিয়ে হোক, মোটামুটি মেজর সাবজেক্টগুলো ফিল করে দেবে। তারপর এইখানে তোমাদের যদি এক্সট্রা কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে দিবে, নাহলে এই কলামটা ফিল করার কোনো প্রয়োজন নেই। তারপর আসি এইখানে তোমাদের যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে, ডেজিগনেশন এক্সপিরিয়েন্স দেবে, এমপ্লয় দেবে, টাইপ অর্গানাইজেশন দেবে, যে তোমরা এখানে প্রাইভেট সেক্টর থেকে কাজ করছো না গভর্নমেন্ট সেক্টর থেকে কাজ করছো, অপশন আসবে, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। ডেট অফ জয়েনিং দেবে, ডেট অফ লিভিং দেবে, এবং পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স কতদিনকার এক্সপিরিয়েন্স হচ্ছে অটোমেটিক ক্যালকুলেট নিয়ে নেবে। তারপরে যদি আরো নতুন এক্সপিরিয়েন্স অ্যাড করতে যাও তখন অ্যাড নিউ এক্সপিরিয়েন্স করে অ্যাড করবে, এইভাবে তোমরা অ্যাড করে করে যাবে। তার পরবর্তীতে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোটা যেমন তোমার যে ফরম্যাটেই হোক না কেন, এখানে ফরম্যাট
ফরম্যাট কিছু উল্লেখ করা নেই, তোমরা জেপিজি ফরম্যাটে দেওয়ার চেষ্টা করবে এবং এইখানে কিন্তু 20 থেকে 30 কেবির ভেতরে দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু আপডেট নেবে না। ঠিক সেম সিগনেচারটাও 20 থেকে 30 কেবির ভেতর দেবে, জেপিজি ফরম্যাটে দেবে, তারপর এখান থেকে তোমরা চুজ ফাইল করে আপডেট করে দেবে এবং সব পুরো ফর্মটা ফিল করার পর ভালোভাবে চেক করবে, কারণ তোমরা একবার সেভ ডিটেলস অপশনে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট নিয়ে নেবে, তখন আর কিচ্ছু করতে পারবে না। এবং তারপর পুরো চেক করার পর তোমরা এখানে ডিক্লারেশন অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে সেভ ডিটেলস অপশনে ক্লিক করবে, সেভ ডিটেলস অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটাকে কিভাবে প্রিন্ট করবে তার সমস্ত পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, দেখো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে ফিস পে করবে এবং কিভাবে ফর্ম ফিল করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা লাইভ দেখিয়ে দেওয়া হলো। এরপরেও যদি কোনো ক্যান্ডিডেটের ফিস পে সংক্রান্ত বা ফর্ম ফিল সংক্রান্ত বা রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনোরূপ সমস্যা হয়ে থাকে এবং তোমরা যদি চাও যে তোমাদের ফর্ম ফিল করিয়ে দেওয়ার জন্য, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে ফেসবুক ফলো করে নাও এবং ফেসবুকে মেসেজ করতে পারো। একটা স্বল্প মূল্যের বিনিময়ে তোমাদের কিন্তু ফিস পে করে দেওয়া হবে, ফিস মানে ফর্মটা ফিল করে দেওয়া হবে। তো যেসব ক্যান্ডিডেটরা চাও যে তোমাদের ফিস পে করে দেওয়ার সমস্যাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য বা ফর্ম ফিল এর সমস্যাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমরা ফেসবুকে মেসেজ করতে পারো, নতুবা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও মেসেজ করতে পারো যে তোমরা ফর্ম ফিল আপ করাতে চাও বলে। তো বাকি তারপর তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমরা যদি তারপর ইন্টারেস্টেড থাকো তখন তোমরা ফর্ম ফিল করিয়ে নিও একটা স্বল্প মূল্যের বিনিময়ে। এবং দেখো যারা যারা অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন করার পর এইখানে দেখো অ্যাপ্লিকেশন প্রিন্ট বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু যে অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদেরকে নোট ডাউন করে রাখতে বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করার পরে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। সেটা তোমরা এইখানে একটা প্রিন্ট বলে অপশন থাকবে, সেই প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নিতে পারো, নতুবা স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নিতে পারো। আশা করি ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে সিএইচওর ফর্ম কিভাবে ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা সিএইচওর এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। এইখানে তোমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন, বোর্ড থেকে প্রবাহিত সিলেবাসের প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা তোমাদের এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে চাও তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।